হ্যালো বন্ধুরা, লার্ন বাংলা বুক সামারি চ্যানেলে আপনাদের স্বাগত। কেন আজ আপনারা শুনবেন ডিটক্স ইওর মাইন্ড বইটির সারাংশ। চলুন মনের ভেতরের বিষাক্ততা দূর করি। আপনার মনের ডিটক্স প্রয়োজন? ভিডিওর মূল বার্তা: আধুনিক জীবনে মানসিক চাপ, উদ্বেগ আর অস্থিরতা যেন নিত্যসঙ্গী। কিন্তু আমরা কি জানি এর কারণ লুকিয়ে আছে আমাদের নিজেদের মনের ভেতরে জমে থাকা বিষাক্ত আবর্জনায়? ডিটক্স ইওর মাইন্ড কি? সহজ ভাষায় এর সংজ্ঞা দেয়া নেতিবাচক চিন্তা, আবেগ, অভ্যাস থেকে মনকে মুক্ত করে প্রশান্ত ও শক্তিশালী করে তোলা। কেন এখন এটি এত জরুরি? তথ্য প্রযুক্তির যুগে অতিরিক্ত তথ্য প্রবাহ, সোশ্যাল মিডিয়ার চাপ, তুলনা, অস্থির খবর কিভাবে আমাদের মনকে ভারাক্রান্ত করছে তা তুলে ধরা। এই ভিডিও থেকে দর্শক কি পাবে? মানসিক শান্তি, স্পষ্টতা, ফোকাস এবং একটি সুখী ও উৎপাদনশীল জীবনযাপনের পথ। প্রথম পর্ব: মনের বিষাক্ত উপাদানগুলো কি কি? এই সেগমেন্টে আমরা আমাদের মনের ভেতরের বিষাক্ত উপাদানগুলো চিহ্নিত করব, যা আমাদের মানসিক শান্তি নষ্ট করে। নেতিবাচক চিন্তা ও স্বকথন, নেগেটিভ থটস অ্যান্ড সেলফ টক। আমরা নিজেদের সাথে মনে মনে কেমন কথা বলি: আমি পারবো না, আমি যথেষ্ট নই, আমার ভাগ্য খারাপ। এই ধরনের চিন্তাগুলো কিভাবে আমাদের মানসিক শক্তি শুষে নেয়। উদাহরণ: একজন ছাত্র যে পরীক্ষার আগে মনে মনে বারবার ভাবে সে ব্যর্থ হবে। একজন কর্মজীবী যে নিজেকে যথেষ্ট দক্ষ মনে করে না। অতীতের আবেগীয় বোঝা, পাস্ট ইমোশনাল ব্যাগেজ, পুরনো রাগ, দুঃখ, অপমান, ব্যর্থতার অনুভূতি, কিভাবে এগুলো আমাদের বর্তমানকে প্রভাবিত করে। ক্ষমা করতে না পারা বা প্রতিশোধের স্পৃহা কিভাবে মনকে বিষাক্ত রাখে। ডিজিটাল আবর্জনা, ডিজিটাল ক্লাটার বা ওভারলোড। সোশ্যাল মিডিয়াতে অন্যের সাথে নিজের তুলনা, ভুয়া খবর, অপ্রয়োজনীয় নোটিফিকেশন, স্ক্রিন অ্যাডিকশন, কিভাবে এগুলো আমাদের মনোযোগ নষ্ট করে ও চাপ বাড়ায়। তথ্যের বন্যা, ইনফরমেশন ওভারলোড কিভাবে সিদ্ধান্তহীনতা তৈরি করে। বিষাক্ত সম্পর্ক, টক্সিক রিলেশনশিপস। যেসব মানুষ আপনাকে হেয় করে, সমালোচনা করে, আপনার শক্তি শুষে নেয় বা আপনাকে ব্যবহার করে, তাদের সঙ্গ কিভাবে মানসিক স্বাস্থ্যের ক্ষতি করে। গসিপ বা পরচর্চায় লিপ্ত থাকা, অতিরিক্ত চিন্তা, ওভারথিংকিং বা অ্যানালিসিস প্যারালাইসিস। কোনো বিষয় নিয়ে অতিরিক্ত বা অপ্রয়োজনীয় চিন্তা করা, যা কোনো সমাধানে পৌঁছায় না, কেবল উদ্বেগ বাড়ায়। ভবিষ্যৎ নিয়ে অহেতুক দুশ্চিন্তা বা অতীত নিয়ে অনুশোচনা। দ্বিতীয় পর্ব: বিষমুক্তির প্রথম ধাপ সচেতনতা ও শনাক্তকরণ। এই ধাপে আমরা শিখব কিভাবে মনের এই বিষাক্ত উপাদানগুলোকে চিনতে ও বুঝতে হয়। মাইন্ডফুলনেস ও মেডিটেশন। মাইন্ডফুলনেস মানে মনোযোগের অনুশীলন করে নিজের চিন্তা ও আবেগগুলোকে বিচার না করে পর্যবেক্ষণ করা। সহজ মেডিটেশন কৌশল: শ্বাস-প্রশ্বাসের ওপর মনোযোগ, বডি স্ক্যান মেডিটেশন। উপকারিতা: আত্মসচেতনতা বৃদ্ধি, চাপ কমানো। জার্নালিং: একটি নোটবুকে আপনার চিন্তা, অনুভূতি, দুশ্চিন্তা বা দিনের ঘটনাগুলো লিখে রাখা। উপকারিতা: আবেগগুলো প্রকাশ করা, চিন্তার প্যাটার্ন বোঝা, সমাধান খুঁজে বের করা, আবেগগুলোকে গ্রহণ করা, অ্যাকসেপ্টিং ইমোশনস। নেতিবাচক আবেগগুলোকে দমন না করে সেগুলোকে অনুভব করা ও তাদের উৎস বোঝার চেষ্টা করা। আমি দুঃখিত বা আমি হতাশ, এই অনুভূতিগুলোকে মেনে নেওয়া, বিচার না করা। নিজেদের প্যাটার্ন বোঝা, আন্ডারস্ট্যান্ডিং ইওর প্যাটার্নস। কোন পরিস্থিতিতে আপনি রেগে যান বা উদ্বিগ্ন হন? কোন মানুষ বা ঘটনা আপনাকে ট্রিগার করে? এই প্যাটার্নগুলো বুঝতে পারলে ভবিষ্যতে একই পরিস্থিতিতে আপনি সচেতনভাবে প্রতিক্রিয়া জানাতে পারবেন। তৃতীয় পর্ব: বিষমুক্তির কার্যকর কৌশল ও অভ্যাস। এবার আমরা শিখব কিভাবে মনের এই বিষাক্ত উপাদানগুলো থেকে নিজেকে মুক্ত করে একটি স্বাস্থ্যকর মানসিক অবস্থা তৈরি করা যায়। নেতিবাচক চিন্তাগুলোকে চ্যালেঞ্জ করা, চ্যালেঞ্জিং নেগেটিভ থটস। নেতিবাচক চিন্তার মুখোমুখি হন। এটি কি সত্যি? এর কোনো প্রমাণ আছে? অন্যভাবে চিন্তা করা যায় কি? কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপির সহজ কিছু নীতি। সীমানা নির্ধারণ, সেটিং বাউন্ডারিজ। ডিজিটাল সীমানা: ফোন ব্যবহারের সময়সীমা নির্ধারণ করা, নোটিফিকেশন বন্ধ রাখা, সোশ্যাল মিডিয়াতে কম সময় কাটানো। সম্পর্কের সীমানা: যেসব মানুষ আপনার মানসিক শান্তি নষ্ট করে তাদের সাথে দূরত্ব বজায় রাখা বা তাদের প্রভাব কমানো। না বলতে শেখা। ক্ষমা ও মুক্তির অনুশীলন, প্র্যাকটিসিং ফরগিভনেস অ্যান্ড রিলিজ। নিজেকে এবং যারা আপনাকে আঘাত করেছে তাদের ক্ষমা করার গুরুত্ব। ক্ষমা মানে ভুলে যাওয়া নয়, বরং রাগ বা প্রতিশোধের ইচ্ছা থেকে নিজেকে মুক্ত করা।
আবেগীয় বোঝা থেকে মুক্তির জন্য মাইন্ডফুলনেস অনুশীলন, প্রকৃতির সাথে সময় কাটানো, টাইম ইন নেচার, প্রকৃতির শান্ত পরিবেশ কিভাবে মানসিক চাপ কমায় এবং মনকে সতেজ করে, বাগান করা, পার্কে হাঁটা বা প্রকৃতির মাঝে সময় কাটানোর গুরুত্ব, কৃতজ্ঞতা প্রকাশ, প্র্যাকটিসিং গ্র্যাটিটিউড, প্রতিদিন ছোট ছোট বিষয়ের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করার অভ্যাস গড়ে তোলা, একটি কৃতজ্ঞতা জার্নাল লেখা, এটি আপনার ফোকাসকে ইতিবাচক দিকে ঘুরিয়ে দেবে। সৃজনশীল আউটলেট, ক্রিয়েটিভ আউটলেট, ছবি আঁকা, লেখালেখি, গান গাওয়া, নাচ করা বা যে কোনো সৃজনশীল কাজে নিজেকে ব্যস্ত রাখা, এটি আবেগ প্রকাশ এবং চাপ কমানোর একটি দারুণ উপায়। ঘুম ও পুষ্টির গুরুত্ব, ইম্পর্টেন্স অফ স্লিপ অ্যান্ড নিউট্রিশন, পর্যাপ্ত ঘুম এবং সুষম খাদ্যাভ্যাস কিভাবে মানসিক স্বাস্থ্যের উপর সরাসরি প্রভাব ফেলে। চতুর্থ পর্ব, বিষমুক্ত জীবনযাপন, অভ্যাস ও ধারাবাহিকতা। এই ধাপে আমরা শিখব কিভাবে বিষমুক্তির এই অভ্যাসগুলোকে দৈনন্দিন জীবনের অংশ করে নেওয়া যায়। ছোট ছোট অভ্যাস গড়ে তোলা, বিল্ডিং স্মল হ্যাবিটস, একবারে সব পরিবর্তন করার চেষ্টা না করে ছোট ছোট অভ্যাস তৈরি করুন এবং সেগুলোতে ধারাবাহিক থাকুন। যেমন প্রতিদিন 5 মিনিট মেডিটেশন। ধারাবাহিকতা, কনসিস্টেন্সি তীব্রতার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। নিজের প্রতি সহানুভূতি, সেলফ কম্প্যাশন, নিজের ভুলগুলোকে ক্ষমা করুন। নিজের প্রতি কঠোর না হয়ে সহানুভূতিশীল হন। আমি যথেষ্ট ভালো নই, এই ধারণাকে চ্যালেঞ্জ করুন। ক্রমাগত শেখা, উন্নতি, কন্টিনিউয়াস লার্নিং অ্যান্ড গ্রোথ, নতুন কিছু শিখুন, বই পড়ুন, পডকাস্ট শুনুন, এটি আপনার মনকে সচল এবং ইতিবাচক রাখবে। আবদ্ধ না থাকা, নিজের আরামদায়ক জায়গা, কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসুন। একটি সাপোর্টিং সিস্টেম তৈরি করা, বিল্ডিং আ সাপোর্টিং সিস্টেম, বিশ্বস্ত বন্ধু, পরিবারের সদস্য বা প্রয়োজনে একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সাহায্য নিন। আপনার ফিলিংসগুলো শেয়ার করুন। উপসংহার এবং অ্যাকশন। মূল বার্তাগুলোর পুনরাবৃত্তি। ডিটক্স ইওর মাইন্ড হলো একটি চলমান প্রক্রিয়া, কোনো গন্তব্য নয়। এটি প্রতিদিনের প্র্যাকটিস। বিষমুক্ত মনের চূড়ান্ত সুবিধা কি, কিভাবে এটি আপনাকে আরও সুখী, স্বাস্থ্যকর এবং উদ্দেশ্যপূর্ণ জীবনযাপনে সাহায্য করবে। দর্শকদের জন্য অনুপ্রেরণা। আজই আপনার মানসিক বিষমুক্তির যাত্রা শুরু করুন। ছোট একটি পদক্ষেপও অনেক বড় পরিবর্তন আনতে পারে। কল টু অ্যাকশন। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে লিখে জানান আপনি মাইন্ড ডিটক্স থেকে কি শিখলেন বা এমন একটি বিষাক্ত অভ্যাস যা আপনি আজ থেকেই ত্যাগ করতে চান। আমরা আপনার মন্তব্যের অপেক্ষায় আছি। একসাথে বদলে ফেলি আমাদের মানসিক জগৎটা।